চারটে চারদিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, হনুমান জয়ন্তী পালনে পথে বিজেপি নেতা কর্মীরা রাস্তায় গাড়ি থেকে বাস আটকে জোর করে গেরুয়া পতাকা লাগানোর অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেই। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। হনুমান জয়ন্তী পালনে আজ পথে রাজ্য বিজেপি এবং কিভাবে বাস আটকে সেই হনুমান জয়ন্তী পালন করছেন বিজেপি কর্মী সমর্থকরা, একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, যে বিষয়টা জানতে চাইবো, যে সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন এবং তার আগেই আমরা দেখতে পাচ্ছি প্রথমে রামনবমী এবং তারপর হনুমান জয়ন্তীতে এই বিজেপির এই মিছিল। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে হিন্দুত্বের শান দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি এই ভোটের আগে? একদমই তাই। তার কারণ হচ্ছে যে আমরা বিগত যদি 4-5 বছর পিছিয়ে যাই তখন দেখা যাবে যে সেখানে সে সময়তেও আমাদের রাজ্যে হনুমান জয়ন্তী পালন করা হতো, রামনবমী পালন করা হতো। কিন্তু যত দিন যাচ্ছে রাম আর হনুমান এত বেশি পরিমাণে উৎসাহিত হয়ে রাস্তায় নেমে পড়ছে কেন এটা বুঝতে পারা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে আমরা বিগত দিনে ধর্মকে আমরা ভক্তি শ্রদ্ধা দিয়ে বেঁধে রাখতে চেয়েছি। ধর্ম পালন করার অর্থ সেখানে ভক্তি শ্রদ্ধা, তার বিশ্বাস, এই সমস্ত কিছু সেখানে থাকবে। কিন্তু দিন যত গড়াচ্ছে তত এই ধর্মকে রাজনীতির মঞ্চে নিয়ে আসা এবং সেই রাজনীতির মঞ্চে নিয়ে আসার মাধ্যমে এক শ্রেণীর মানুষকে উন্মত্ত করে তোলা, তাকে রাস্তায় নামিয়ে দেওয়া, রাজনৈতিক বেনিফিট তোলার যেন একটা প্রয়াস, এই রাজনৈতিকভাবে না করে ধর্মকে সামনে রেখে যারা করতে চাইছেন এটা কতটা যুক্তিযুক্ত এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ আজকে আমরা যেটা দেখলাম সকালবেলাতে এই হনুমান জয়ন্তীর দিন কে মানে সামনে রেখে সুকান্ত মজুমদারের মতো একজন ব্যক্তি, যিনি একদিকে যেমন এ রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতি, অন্যদিকে তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি শীর্ষ নেতা, অতএব তাকে আরও মনে হয় অনেক দায়িত্বশীল হলে ভালো হতো। তার কর্মীরা হনুমান জয়ন্তীতে গৈরিক পতাকা নিয়ে, হনুমানের ছবি নিয়ে তারা রাস্তায় নামুক, তারা রাস্তায় মিছিল মিটিং করুক, বা গাড়িতে যদি এটা বাধ্য এটা নিয়ে কথা হতো না। কিন্তু সুকান্ত মজুমদার নিজে ধর্মাচরণ করতে নেমে আজকে যেভাবে একটা হেভিওয়েট ব্যক্তি রাস্তায় নেমে হনুমান জয়ন্তীতে সামিল হলেন এবং বিভিন্ন গাড়িকে দাঁড় করিয়ে সেখানে সেই গাড়িগুলোর মধ্যে মানুষ রয়েছে, যাত্রী রয়েছে, সওয়ারি রয়েছে, সেখানে গাড়িকে দাঁড় করিয়ে যেভাবে এই গৈরিক পতাকা বাঁধলেন সেটা কে দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে যে ভক্তি শ্রদ্ধা বা এই যে ধর্মীয় বন্ধন সেটা কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে। হয়তো কোনো জায়গায় গিয়ে মনে হচ্ছে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক মঞ্চে কেউ শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, যেন মনে হচ্ছে বারবার এটাই চলে আসছে। তাই আমাদের যারা সেন্সিবল পারসন, যারা এ রাজ্যের নাগরিক, যারা অত্যন্ত সচেতন, তারা মনে করেন যে রাজনীতির জায়গায় রেখে দেওয়া হোক, ধর্মকে ধর্মীয় জায়গায় রেখে দেওয়া হোক, ধর্ম আর রাজনীতিকে একই বৃন্তে দুটি কুসুম করে যেন কোনোভাবেই এই অন্তত পশ্চিমবাংলার বুকে নামিয়ে আনা হয়। তাদের মনে হয় যারা সত্যি প্রকৃতই যারা ধর্মের বন্ধনে আবদ্ধ থাকতে চান, ধর্মকে পালন করতে চান, তাদেরকে হয়তো আঘাত করা হতে পারে বলে মনে করছি ওয়াকিবহাল নয়। একেবারেই দুর্গাদা, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।